জয় সকল করো শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ গান্ধর্বা গোবিন্দ সুন্দর যুখি জয়। গুরু গৌরাঙ্গ রাধা মদন মোহন রাধা 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 গোপীনাথ কি জয়। বন্দে অহং শ্রী গুরু শ্রীযুত পদ কমলং শ্রী গুরুন বৈষ্ণবাংশ শ্রীরূপং সাগ্রজাতং সহগণ রঘুনাথান্বিতং তং সজীবম সাদ্বৈতং সাবধূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রীরাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রীবিশাখান্বিতাংশ। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রীগুরুবে নমঃ। গুরুবাভীষ্টসুপুরকং গুরুগণৈরাশিষ সম্ভূষিতং চিন্তাচিন্তসমস্ত বেদ নিপুণং শ্রীরূপ পন্থানুগম গোবিন্দাভিধমুজ্জ্বলং বরতনু ভক্তানিতং সুন্দরম বন্দে বিশ্বগুরুঞ্চ দিব্য ভগবত্যং হি বিজয়প্রদম দেবং দিব্যতনুং সুছন্দবদনং বালার্কুচিলাঞ্চিতং সান্দ্রানন্দপুরং সদেকবরণম বৈরাগবিদ্যাম্বুধি শ্রীসিদ্ধান্তনিধিং সুভক্তিলসিতং সারস্বতানাম্বরম বন্দে তং শুভদং মदैकशरणं নিশিশ্বরম শ্রীধরম। শ্রী সিদ্ধান্ত সরস্বতীতি বিদিত গৌরীয় গুরুবর্ণৈ ভাত ভানুরিব প্রভাত গগনে যোগৌর সংকীর্তন মায়াবাদ তিমিঙ্গিলোদর গতানুধিত জীবনিমান কৃষ্ণ প্রেম সুধাবৃগহন সুখং প্রাদাত প্রভুং তং ভজে। নম গৌরকিশোরায় ভক্তাবধূতমূর্তয়ে গৌরাঙ্ঘ্রি পদ্মভৃঙ্গায় রাধাভাবনিশিবিনে বন্দে ভক্তি বিনোদং শ্রীগৌর শক্তিস্বরূপকম ভক্তিশাস্ত্রক সম্রাজং রাধারস সুধানিধি গৌরব্রজাশ্রিতাশেষৈ বৈষ্ণবৈর্বন্দে বিগ্রহম জগন্নাথ প্রভুং বন্দে প্রেমাব্ধিং বৃদ্ধ বৈষ্ণবম বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। পঞ্চতত্ত্বাত্মকং কৃষ্ণং ভক্তরূপ স্বরূপকং ভক্তাবতারং ভক্তাখ্যং নমামি ভক্তশক্তিকং। নমো মহাবদান্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নি গৌরতিশে নমঃ। জয়তাং সুরতৌ পঙ্গ মম মন্দ মতির্গতি মৎসর্বস্য পদাম্বুজৌ রাধা মদন মোহন দিব্যবৃন্দারণ্য কল্পদ্রুমাধ শ্রীমদ রত্নগার সিংহাসনস্থ শ্রীগন্ধর্বাসিল গোবিন্দ দেব পৃষ্ঠলিভি সেব্যমান স্মরামি
সীমান রাস রসারম্ভী বংশীবট তটস্থিত কর্ষণ বেণু সোনর গোপী গোপীনাথ সিংহস্তুন বৃন্দা ওই তুলসী দেব্যই প্রিয়া ওই কেশবস্য চ কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যবত্যই নমো নমঃ। অথ নত্তমন্ত্র গুরুন গুরুন ভাগবতার্থদান বেশান জগদ্গুরু নত্বা তত জয় মুদিরয়ে। জয় সপরিকর শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ গান্ধর্বা গোবিন্দ সুন্দর পাদ পদ্মানাঙ্গস্তু। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। কৃষ্ণদাস কবিরাজ রসিক ভগতমা জিহ কৈলা চৈতন্য চরিত গৌর গোবিন্দ লীলা শুনিতে গলে শিলা তাহাতে না হইল মোর চিত। গৌর কথা পয়রাশি কৃষ্ণদাস তাহে ভাসি আনিয়াছে অমৃতের ধার। সেই কাব্য সুধা পানে বৈষ্ণব শীতল প্রাণে আর পিতে চাহে বারবার আর পিতে চাহে বারবার আর পিতে চাহে বারবার। দুর্গমে পথিমে অন্ধস্য স্খলৎপাদগতির্মুঃ সকৃপা যষ্টি দানেন সন্ত সন্ত অবলম্বনম। মোর মাথে পদ ধরি করহ প্রসাদ নির্বিঘ্নে চৈতন্য পাও করো আশীর্বাদ। সংসার দুঃখ জলধৌ পতিতস্য কাম ক্রোধাদি নক্রম করৈ কবলিকিতস্য দুর্বাসনা নিগরিতস্য নিরাশ্রয়স্য চৈতন্য চন্দ্র মম দেহি পদাবলম্বনম। চৈতন্য চন্দ্র মম দেহি পদাবলম্বনম। সংসার সিন্ধু তরণী হৃদয়ং যদি সার সংকীর্তনমৃত রসে রমতে মনুষ্যে প্রেমাম্বধৌ বিহরণে যদি চিত্তবৃত্তি চৈতন্য চন্দ্র চরণে শরণং প্রজাতু। চৈতন্য চন্দ্র চরণে শরণং প্রজাতু। বন্দে নন্দভজশ্রীণাং পাদরেণুম অভিক্ষ্ণশ যাসাং হরিকথোদ্গীতং পুনাতি ভুবনত্রয়ম। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরিতম কলমশাপহম শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গিনন্তি তে ভুরিদা জনা। শ্বেতাং শ্বেতাং নিত্যং জ্ঞতাং মুদা চিন্ততাং ভক্তা চৈতন্য চরিতামৃতম চৈতন্য চরিতামৃতম। শ্রী চৈতন্য চরিতামৃত অন্তলীলা ষোড়শ পরিচ্ছেদ। বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য কৃষ্ণ ভবামৃতং হি যহ আস্বাদস্বাদয়ন ভক্তান প্রেম দীক্ষাম শিক্ষয়ত। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ জয় অদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ।
এই মতো মহাপ্রভু রহেন নীলাচলে ভক্তগণ সঙ্গে সদা প্রেম বিহ্বলে। যিনি কৃষ্ণ ভাবামৃত স্বয়ং আস্বাদন করিয়া, কৃষ্ণ ভাবামৃত স্বয়ং আস্বাদন করিয়া এবং ভক্তগণকে আস্বাদন করাইয়া প্রেমদীক্ষা বিষয়ক দিব্য জ্ঞান শিক্ষা দিয়াছিলেন, সেই শ্রীকৃষ্ণ চৈতন্যকে আমি বন্দনা করি। এই মতো মহাপ্রভু রহেন নীলাচলে ভক্তগণ সঙ্গে সদা প্রেম বিহ্বলে। বর্ষান্তরে আইলা সব গৌড়ের ভক্তগণ, পূর্ববৎ আসি কইল প্রভুর মিলন। তা সবার সঙ্গে আইলা কালিদাস নাম, কৃষ্ণ নাম বিনাতিহ নাহি জানে আন। মহাভাগবত দেহ সরল উদার, কৃষ্ণ নাম সংকেতে চালায় ব্যবহার। কৌতুকের দেহ যদি পাশক খেলয়, হরে কৃষ্ণ করি পাশক চালায়। রঘুনাথ দাসের দেহ হয় জ্ঞাতি খুড়া, বৈষ্ণবের উচ্ছিষ্ট খাইতে হইল বুড়া। বৈষ্ণবের উচ্ছিষ্ট সবসময় খেতেন কালিদাস। গৌর দেশে হয় যত বৈষ্ণবের গণ, সবার উচ্ছিষ্ট দেহ করিল ভোজন। ব্রাহ্মণ বৈষ্ণব যত ছোট বড় হয়, উত্তম বস্তু ভেট লইয়া তার ঠাই যায়। তার ঠাই শেষ পাত্র লয়েন মাগিয়া, কাহা না পায় তবে রহে লুকাইয়া। ভোজন করিলে পাত্র ফেলাইয়া যায়, লুকাইয়া সেই পাত্র আনি চাটি খায়। তিনি বৈষ্ণবদের কাছে ভালো ভালো জিনিস নিয়ে যেতেন, তারা তাদের প্রসাদ না দিলে তারা যখন খেয়ে দিয়ে ফেলে দিতেন ঝুটা, সেটাই কুড়িয়ে খেতেন লুকাইয়া। শূদ্র বৈষ্ণবের ঘরে যায় ভেট লইয়া, এই মতো তার উচ্ছিষ্ট খায় লুকাইয়া। ভুইমালি জাতি বৈষ্ণব ঝড়ু তার নাম, আম্রফল লইয়া দেহ গেলা তার স্থান। আম্র ভেট দিয়ে তার চরণ বন্দিলা, তার পত্নীরে তবে নমস্কার কইলা। পত্নী সহিত আছেন বসিয়া, বহু সম্মান কইলা কালিদাসের দেখিয়া। ইষ্টগোষ্ঠী কতক্ষণ করি তাহার শনে, ঝুরু ঠাকুর কহে তারে মধুর বচনে। আমি নিচ জাতি তুমি অতিথি সর্বোত্তম, কোন প্রকারই করিম তোমার সেবন। আজ্ঞা দেহ ব্রাহ্মণ ঘরে অন্ন লইয়া দিয়ে, তাহা তুমি প্রসাদ পাও তবে আমি জিয়ে। কালিদাস কয়ে ঠাকুর কৃপা করো মোরে, তোমার দর্শনে আইম মই পতিত পামরে। ঝুরু ঠাকুর বলছেন আমি নিচ জাতি, তুমি আমার চেয়ে উন্নত, তো আমি কিভাবে তোমার সেবা করি বলো? ব্রাহ্মণ ঘর থেকে কি একটু অন্ন প্রসাদ নিয়ে আসবো? কালিদাস কহে ঠাকুর কৃপা করো মোরে, তোমার দর্শনে আইনুময়ী পতিত পামরে। পবিত্র হইনুময়ী পাহিনু দর্শন, কৃতার্থ হইনু মোর সফল জীবন। আমি তোমাকে দর্শন করি পবিত্র হয়ে গেছি। কালিদাস বলছেন এক বাঞ্ছা হয় যদি কৃপা করি করো, পাদরজ দেহ পাদ মোর মাথে ধরো। আমার একটা বাসনা বাঞ্ছা, তোমার পায়ে ধুলা আমায় দাও, তোমার পাটা চরণটা আমার মাথায় তুলে দাও। ঠাকুরকে ওই সে বাদ কহিতে না জুয়ায়, আমি নিচ জাতি তুমি সুসজ্জন রায়। ঝুরু ঠাকুর কি বলছো?
হ্যাঁ, কালিদাস ও ঝুরু ঠাকুর ইহাদের উভয়ের শ্রীপাঠ বাড়ি ভেদ বা ভদুয়া গ্রামে ছিল। ছিল দাস গোস্বামীর প্রকটভূমি কৃষ্ণপুর গ্রাম হইতে প্রায় 3 মাইল দক্ষিণে, ওয়ার লাইনে ব্যান্ডেল জংশন হইতে প্রায় 1 মাইল পশ্চিমে অবস্থিত। ডাকঘর দেবানন্দপুর। ঝুরু ঠাকুরের সেবিত শ্রী মদন গোপাল বিগ্রহ স্থানে শ্রী রামপ্রসাদ দাস নামক জনৈক রামায়ণ দ্বারা পূজিত হইতেছেন। শোনা যায় কালিদাসের সেবিত বিগ্রহ সরস্বতী নদীর তীরবর্তী শঙ্খনগরে এতাবৎকাল কোনো প্রকার সেবিত হইয়া আসিতেছিলেন। সম্প্রতি কিঞ্চিত অধিক 20 বছর পূর্বে ত্রিবেণীর অধিবাসী মতিলাল চট্টোপাধ্যায় নামক জনবিহু লইয়া গিয়া নিজ গৃহে সেবা করিতেছেন। তো কালিদাস তার প্রসাদ চাইলে তিনি বলেন না না না। তবে কালিদাস শ্লোক পড়ি শুনাইল, শুনি ঝুরু ঠাকুরে বড় সুখ হইল। নমে ভক্ত চতুর্বেদী মদ ভক্ত সপচ প্রিয়, তস্মৈ দেয়ং ততগ্রাহ্যং সচ পূজ্য যথা অহম। বলছেন চতুর্বেদী ব্রাহ্মণ হলেই যে আমার ভক্ত হবে এমন কথা নেই। আবার চণ্ডাল কুকুরভোজী সপচ সেও ভক্ত হতে পারে, সে আমার প্রিয় হতে পারে, তাকেই কিছু দিতে হবে, আর সে কিছু দিলে নিতে হবে। তাকে আমারই মতো পূজা করবে, ভগবান বললেন, কৃষ্ণ বললেন তাকে আমার মতো পূজা করবে, আমার ভক্তকে আমার মতো পূজা করবে। সে যদি নিচু জাতির হয়, চণ্ডাল হয়। আবার চতুর্বেদী মানে 4টা বেদ পড়া ব্রাহ্মণও ভক্ত না হতে পারে। ঝুরু ঠাকুর কে শোনাচ্ছেন কালিদাস, দেখো এরকম বিপ্রাদ বিশদ গুণজুতা জুতা জুতাদরবিন্দ নাভ পদারবিন্দ বিমুখাৎ সপচং বরিষ্ঠম মন্যে তদর্পিত মনোবচনে ইতার্থ প্রাণং পুনাতি সকুলং নতু ভূরিমানঃ অহবত সপচয়িত গরিয়ান যজ্জিহ্বাগ্রে বর্ততে নাম তুভ্যম তে পুস্তপস্তে জুহুবু শুষ্ণু রাজ্যা ব্রহ্মাণ চূর্ণাম গণন্তি যেতে। এরকম শাস্ত্রের অনেক প্রমাণ দিয়ে বললে দেখো যে ব্রাহ্মণ হয়ে যদি তার অনেক গুণ থাকতে পারে, কিন্তু যদি ভগবানে বিষ্ণুতে যদি তার ভক্তি না থাকে, বিমুখ হয়, তাহলে শপথ কুকুরভোজী যে সে যদি ভক্ত হয় তাহলে সেই শ্রেষ্ঠ হবে। এরকম তার অহবত সপচর করিয়ান চণ্ডাল কুকিরভোজী হলেও শ্রেষ্ঠ যদি সে তোমার নাম তার জিহ্বাতে উচ্চারিত হয়। অর্থাৎ সে যদি চণ্ডাল ছিল কিন্তু এখনো তোমার নাম করছে, সেই শ্রেষ্ঠ। সেই সমস্ত তীর্থে স্নান করেছে, সমস্ত যজ্ঞ করেছে, সমস্ত দান করেছে, সেই আর্য মধ্যে পরিগণিত। এরকম ভাগবতে আছে। শুনি ঠাকুর কহে শাস্ত্রই সত্য হয়, সেই নিচ নহে যাতে কৃষ্ণ ভক্তি হয়। বাহ! আমি নিচ জাতি, আমার নাহি কৃষ্ণ ভক্তি, অন্য ইচ্ছে হয় আমায় নাহি ইচ্ছে শক্তি। ঝুরু ঠাকুর দৈন্য করে বলছে না না, সে ঠিক আছে, যে কৃষ্ণ ভক্তি যার আছে সে নিচ নয়। আমি নিচ জাতি, আমার নাহি কৃষ্ণ ভক্তি। ঝুরু ঠাকুর সে আমার, আই হ্যাভ নো ডিভোশন and I am low caste, so I have no any power like others. Maybe they are dog eaters,
but by their devotion they become a Vaishnava. তারে নমস্করি কালিদাস বিদায় মাগিলা, ঝোড়াকুর তবে তারে অনুব্রজি আইলা। তাহলে কালিদাস, তাহলে এখন আমি যাই, আর কি করব, তুমি তো প্রসাদ দিলে না। ঝো ঠাকুর তার পিছনে পিছনে আসলেন, তাকে বিদায় দিয়া ঠাকুর যদি ঘরে আইলো, তাকে রাস্তা পর্যন্ত একটু এগিয়ে দিয়ে ঘরে আসলেন। তার চরণচিহ্ন সেই ঠাই পড়িল, সেই ধুলি লইয়া কালিদাস সর্বাঙ্গে লেপিলা, তার নিকট এক স্থানে লুকাইয়া রহিলা। তখন তিনি চলে গেলে কালিদাস তার চরণচিহ্ন নিয়ে, সমস্ত চরণ ধুলি নিয়ে গায়ে মাখলেন। ঝো ঠাকুর ঘর যাই দেখি আম্র ফল, মানুষই কৃষ্ণচন্দ্রে অর্পিলা সকল। আর ওই আম নিয়ে গিয়েছিল, ভালো আম। তিনি সঙ্গে সঙ্গেই ঘরে সেই আম ভগবানকে মনে মনেই নিবেদন করে দিলেন। কলার পটুয়া খোলা হইতে আম্র নিকাশিয়া, তার পত্নী তারে দেন খায়েন চুষিয়া। চুষি চুষাঠি ফেরিল পাটুয়াতে, তারে খাওয়াইয়া তার পত্নী খায় পশ্চাতে। সঙ্গে সঙ্গে সেই আম, ভক্তির দেওয়া আম ভগবানকে দিয়ে তিনি খাচ্ছেন, তার স্ত্রীও খাচ্ছে। তারপরে আটিটা সেই পাটুয়া খোলাতে ভরিয়া বাহিরে উচ্ছিষ্ট করতে ফেলাইল লইয়া, যেখানে পাতা টাতা ফেলে সেখানে ফেলে দিল। সেই খোলাটি চকলি চুষে কালিদাস, চুষিতে চুষিতে হয় প্রেমেতে উল্লাস। এই মতো যত বৈষ্ণব বৈশে গৌর দেশে, কালিদাস হইছে সবার নীলা অবশেষে। সেই কালিদাস যবে নীলা চলে আইলা, মহাপ্রভু তার উপর মহা কৃপা কইলা। এই বৈষ্ণবের তার এই বিশ্বাস শ্রদ্ধা দেখে মহাপ্রভু নীলাচলে কৃপা করলেন। প্রতিদিন প্রভু যদি যান দর্শনে, জল করঙ্গলে গোবিন্দ যায় প্রভু শনে। সিংহদ্বারের উত্তর দিকে কপাটের আড়ে, 22 পাহাড় তলে আছে এক নিম্ন গাড়ে। সেই গাড়েই করেন প্রভু পাদ প্রক্ষালনে, তবে করিবারে যায় ঈশ্বর দর্শনে। গোবিন্দের মহাপ্রভু কইরাছেন নিয়ম, মোর পাদজল যেন না লয় কোনো জন। মহাপ্রভু মন্দিরে ঢোকার আগে পা ধুয়ে যান। আর বলেছেন এই পা ধোয়া জল কাউকে দেবে না। গোবিন্দ মহাপ্রভু সেবক বললেন যে এই পা ধোয়া আমার পা কেউ যেন না নেয়, প্রাণীমাত্র লইতে না পায় সেই জল। অন্তরঙ্গ ভক্তলয় করি কোনো ছল। একদিন প্রভু তার পাদ প্রক্ষালিতে, কালিদাস আসি তাহা পাতিলেন হাতে। 1 অঞ্জলি 2 অঞ্জলি 3 অঞ্জলি পিলা, তবে মহাপ্রভু তারে নিষেধ করিলা। কিন্তু কালিদাস সেই পা ধোয়া জল চাইলে মহাপ্রভু 1 বার দিলেন, 2 বার দিলেন, 3 বার দিলেন। অন্য কাউকে দিলেন না, কিন্তু কালিদাসকে দিলেন। অতঃপর আর না করিও পুনর্বার, এতাবৎ বাঞ্ছা পূরণ করিও তোমার। সর্বজ্ঞ শিরোমণি চৈতন্য ঈশ্বর, বৈষ্ণবে তাহার বিশ্বাস জানেন অন্তর। সেই গুণ লইয়া প্রভু তারে তুষ্ট হইলা, অন্যের দুর্লভ প্রসাদ তাহারি করিলা। মহাপ্রভু জানেন এর বৈষ্ণবে খুব বিশ্বাস, তাই তিনি তার নিজের চরণ জল প্রসাদ তাকে দিলেন। তিনি এই দুর্লভ প্রসাদ পেলেন। 22 পাহাড় পাশে উপর দক্ষিণ দিকে এক নৃসিংহ মূর্তি আছেন, উঠিতে বাম ভাগে। প্রতিদিন তাদের প্রভু করেন নমস্কার, নমস্কার এই শ্লোক পড়ে বারবার। নমস্তে নরসিংহায় প্রহ্লাদ আহ্লাদ দায়িনে, হিরণ্যকশিপুর বক্ষ শিলা টঙ্কন খালয়ে। ইতো নৃসিংহ পরত নৃসিংহ, যত যত যামি তত নৃসিংহ। বহি নৃসিংহ হৃদয়ে সিংহ, সিংহমাদিং শরণং প্রপদ্যে। তবে প্রভু করিলা জগন্নাথ দর্শন, ঘরে আসি করিলা মধ্যাহ্ন ভোজন। বহির্দ্বারে আছে কালিদাস প্রত্যাশা করিয়া, গোবিন্দরে ঠারি প্রভু কহেন জানিয়া। তাহলে আগে নৃসিংহদেবকে দর্শন করে মহাপ্রভু আসতেন।
Mahaprabhu used to see Nrsimhadev first, then come to Mahaprabhu, Jagannath. বহির্দ্বারে আছে কালিদাস প্রত্যাশা করে দেন, he come and take প্রসাদম, নুন প্রসাদম। বহির্দ্বারে আছে কালিদাস প্রত্যাশা করিয়া, গোবিন্দের ঠারে প্রভু কহেন জানিয়া, প্রভুর ইঙ্গিতে গোবিন্দ সব জানে, কালিদাসের দিল প্রভু শেষ পাত্র দানে। কালিদাস অপেক্ষা করে আছেন যদি মহাপ্রভুর প্রসাদ পাই। মহাপ্রভু তাকে দিতে বারণ করলেন না, প্রভুর ইঙ্গিতে গোবিন্দ সব জানে, কালিদাসের দিল প্রভু শেষ পাত্র দানে। মহাপ্রভুর ইচ্ছা জেনে তিনি মহাপ্রভুর অবশেষ প্রসাদ দিলেন। বৈষ্ণবের শেষ ভক্ষণের এতেক মহিমা, কালিদাসে খাওয়াইলা পাওয়াইলা প্রভুর কৃপা সীমা। তাতে বৈষ্ণবের ঝুটা খাও ছাড়ে ঘৃণালাদ, যাহা হইতে পাইবা বাঞ্ছিত সব কাজ। কৃষ্ণের উচ্ছিষ্ট হয় মহাপ্রসাদ নাম, ভক্ত শেষ হইলে মহাপ্রসাদ আখ্যান। ভক্ত পদতুলিয়ার ভক্ত পদজল, ভক্ত ভুক্ত শেষ এই তিন সাধনের বল। এই তিন সেবা হইতে কৃষ্ণ প্রেমা হয়, পুনঃ পুনঃ সর্বশাস্ত্রী পুকারিয়া কয়। তাতে বারবার কহি শুনো ভক্তগণ, বিশ্বাস করিয়া করো এ তিন শ্রবণ। এই তিন হইতে কৃষ্ণ নাম প্রেমের উল্লাস, কৃষ্ণের প্রসাদ তাতে সাক্ষী কালিদাস। নীলাচলে মহাপ্রভু রহে এই মতে, কালিদাসে মহাকৃপা কইরা অলক্ষিতে। সে বৎসর শিবানন্দ পত্নী লইয়া আইলা, পুরীদাস ছোট পুত্রের সঙ্গীতে আনিলা। পুত্র সঙ্গে লইয়া দেহ আইলা প্রভু স্থানে, পুত্রের করাইলা প্রভুর চরণ বন্দনে। কৃষ্ণ কহ বলি প্রভু বলেন বারবার, তবু কৃষ্ণ নাম বালক না করে উচ্চার। শিবানন্দ বালকের বহু যত্ন করিলা, তবু সেই বালক কৃষ্ণ নাম না করিলা। প্রভুকে আমি নাম জগতে লোয়াইলু, স্থাবরে পর্যন্ত কৃষ্ণ নাম করাইলু। ইহারে নারিলু কৃষ্ণ নাম করাইতে, শুনিয়া সরু গোসাই লাগিলা কহিতে। তুমি কৃষ্ণ নাম মন্ত্র কইলা উপদেশে, মন্ত্র পাইয়া কারো আগে না করে প্রকাশে। মনে মনে জপে মুখে না করে আখ্যান, এই আর মন কথা করি অনুমান। 8 দিন কহেন প্রভু পড় পুরী দাস, এই শ্লোক করি দেহ করিলা প্রকাশ। সবস কুবলয় মক্ষ রঞ্জন মনুষ্যমান্য মণিদাম, বৃন্দাবন রমণীনাং মণ্ডল মখিল হরির জয়তী। সাধব শিশু নাহি অধ্যয়ন, এই শ্লোক কহে করে লোকে চমৎকার মন। চৈতন্য প্রভুর এই কৃপার মহিমা, ব্রহ্মদেব যার নাহি পায় সীমা। যিনি শ্রবণ যুগলের নীল কমল, চক্ষের অঞ্জন, বক্ষের মহেন্দ্র মণিরাম, বৃন্দাবন রমণীদিগের অখিল ভূষণ, সেই হরি জয়যুক্ত হইতেছেন। কবি কর্ণপুর, শিবানন্দের পুত্র পুরীদাস কবি কর্ণপুর তার আরেক নাম। তিনি অল্প বালক বয়সে সুন্দর শ্লোক রচনা করে মহাপ্রভু শোনালেন। ভক্তগণ প্রভু সঙ্গে রহে 4 মাস। প্রভু আজ্ঞা দিলা সবে গেলা গৌড় দেশে, তা সবার সঙ্গে প্রভুর ছিল বাহ্য জ্ঞান। তারা গেলে পুনঃ হইলা উন্মাদ প্রধান। রাত্রি দিনে সুরে কৃষ্ণের রূপ গন্ধ রস, সাক্ষাৎ অনুভবে যেন কৃষ্ণের উপস্পর্শ। একদিন প্রভু গেলা জগন্নাথ দর্শনে, সিংহদানে দলই আসি করিল বন্দনে।
তারে বলে এই কথা কৃষ্ণ মোর প্রাণনাথ, মোরে কৃষ্ণ দেখাও বলি ধরে তার হাত। সে কয়ে ইহা হয় ব্রজেন্দ্র নন্দন, আইসো তুমি মোর সঙ্গে করো দর্শন। তুমি মোর সখা দেখাও কাহা প্রাণনাথ। এত বলি জগমোহন গেলা ধরি তার হাত। সে বলে এই দেখো শ্রী পুরুষোত্তম, নেত্র ভরিয়ে তুমি করহ দর্শন। গৌরীর পাচরহি করেন দর্শন, দেখেন জগন্নাথ হয় মুরলী বদন। এই লীলা জগন্নাথ রঘুনাথ দাস চৈতন্য স্তবকল্পকে কইরাছেন প্রকাশ। মহাপ্রভু জগন্নাথকে মুরলী কৃষ্ণরূপে দর্শন করতেন। কামে কান্ত কৃষ্ণ স্তরিত মিত্তাঙ্গলোকয় সখে তমে বেতি দ্বারাধীপমভিদয় মুন্মদিব দ্রুতং গচ্ছ দ্রষ্টুং প্রিয়মিতি তদুক্তেন ধৃত তৎ ভুজান্তর গৌরাঙ্গ হৃদয় উদয়ন মাং মদয়তি। হে সখে দ্বারপাল, আমার প্রাণনাথ কৃষ্ণ কোথায়, তুমি তাহাকে এখানে শীঘ্র দেখাও। দ্বারপালকে উন্মত্তের ন্যায় এইরূপ বলিয়া তাহার হাত ধরিয়া কৃষ্ণ দেখিবার জন্য দ্রুত চলিলেন। এমন মতো গৌরাঙ্গ আমার হৃদয়ে উদিত হয়ে আমাকে উন্মত্ত করুন। হেনকালী গোপাল বল্লভ ভোগ লাগাইল, শঙ্খ ঘণ্টা আদি সহ আরতি বাজিল। ভোগ শরীরে জগন্নাথের সেবকগণ প্রসাদ লইয়া প্রভুটাই কইল আগমন। মালা পরাইয়া প্রসাদ দিল প্রভুর হাতে, আস্বাদ দূরের হুজ আর গন্ধে মন মাথে। বহুমূল্য প্রসাদ সেই বস্ত্র সর্বোত্তম, তার অল্প খাইতে সেবক করিল যতন। তার অল্প লইয়া প্রভু জিহ্বাতে যদি দিলা, আর সব গোবিন্দের আঁচলে বান্ধিলা। কোটি অমৃত স্বাদ পাইয়া প্রভুর চমৎকার, সর্বাঙ্গে পুলক নেত্রে বহে অশ্রুধার। এই দ্রব্যে এত স্বাদ কাহা হইতে আইল, কৃষ্ণের অধরামৃত ইথে সঞ্চারিল। এই বুদ্ধি মহাপ্রভুর প্রেমাবেশ হইল, জগন্নাথের সেবক দেখি সম্বরণ কইল। সুকৃতি লভ্য ফেলাল বলেন বারবার, ঈশ্বর সেবক পুছি কি অর্থ হিয়া প্রভুকে এই যে দিলা কৃষ্ণ অধরামৃত, ব্রহ্মদে দুল এই নিন্দয় অমৃত। এই বুদ্ধি মহাপ্রভু প্রেমাবেশ হইল, জগন্নাথের সেবক দেখি সম্বরণ করিল। সুকৃতি লভ্য পেলাল বলেন বারবার, ঈশ্বর সেবক পুছে কি অর্থ ইহা প্রভুকে এই যে দিলা কৃষ্ণ ধরামৃত, ব্রহ্মাদি দুর্লভ এই নিন্দয় অমৃত। কৃষ্ণের যে ভুক্ত সে তার ফেলা নাম, তার এক লভ যে পায় সেই ভাগ্যবান। সামান্য ভাগ্য হইতে তার প্রাপ্তি নাহি হয়, কৃষ্ণে যাতে পূর্ণ কৃপা সেই তাহা পায়। সুকৃতি শব্দে কহে কৃষ্ণ কৃপা হেতু পুণ্য, সেই যার হয় ফেলা পায় সেই ধন্য। সুকৃতি শব্দে কহে কৃষ্ণ কৃপা হেতু পুণ্য, যেই যার হয় ফেলা পায় সেই ধন্য। যে পবিত্র কর্মে কৃষ্ণ কৃপা জন্মায় তাহাকে সুকৃতি বলে। বুঝতে পারছেন? যে পবিত্র কর্মে এমন যে কাজ, যে কাজে কৃষ্ণ কৃপা জন্মায় তাহাকে ভক্ত উন্মুখী সুকৃতি বলে। সুকৃতি মানে তদ্বস্তু এবং তদীয়বস্তুর সেবা। তদ্বস্তু মানে ভগবান,
এবং তদীয় বস্তু মানে তুলসী, গঙ্গা, ভাগবত, ভক্তজন। তুলসী, গঙ্গা, ভাগবত তদীয় বস্তু, ভক্তজন। এদের সেবা করলে কৃষ্ণ কৃপা হয়। এই জন্যে এটাকে বলে সুকৃতি, সুকর্ম আর কি। কিন্তু সব কর্মটাই সুকর্ম নয়। ভগবান আর তার ভক্তির তদীয় বস্তু মানে ভক্ত বস্তু। তুলসী, ভাগবত, গঙ্গা, ভক্তজন। ভাগবত দুই প্রকার, ভক্তবহ গ্রন্থ ভাগবত। এদের প্রতি আমরা যদি কিছু করি, কিছু সেবা হয়, তাহলে আমাদের স্বীকৃতি হবে। স্বীকৃতি মানে কৃষ্ণ কৃপা, যে কর্মে কৃষ্ণ কৃপা জন্মায়, কৃষ্ণ কৃপা পাওয়া যায়। হেনকালে গোপাল বল্লভ ভোগ লাগাইল। সেই প্রসাদের মহিমা মহাপ্রভু বলছেন। কৃষ্ণের যে ভক্ত তার ফেলা নাম, তার এক লভ যে পায় সেই ভাগ্যবান। সামান্য ভাগ্য হইতে তার প্রাপ্তি নাই হয়। কৃষ্ণের যাতে পূর্ণ কৃপা সেই তা পায়। সকলে পাবে না, কৃষ্ণের যার পূর্ণ কৃপা তারা এরকম ভাগ্য পায়। কৃষ্ণের অধরামৃত প্রসাদ তারাই পাবে। এত বলে প্রভু তার সবারে বিদায় দিলা। উপলভোগ দেখিয়া প্রভু নিজ বাসা আইলা। মধ্যাহ্ন করিয়া ভিক্ষা নির্বাহন। কৃষ্ণ অধরামৃত সদা অন্তরে স্মরণ। বাহ্যকৃত্য করেন প্রেমে গড় গড় মন। কষ্ট সম্বরণ করেন আবেশ সমন। সন্ধ্যাকৃত্য করি পুনঃ নিজ গণ লইয়া নিবৃতে বসিলা না কৃষ্ণ কথা রঙ্গে। প্রভুর ইঙ্গিতে গোবিন্দ প্রসাদ আনিলা। পুরী ভারতীর প্রভু কিছু পাঠাইলা। রামানন্দ সার্বভৌম স্বরূপাদি গণে। সবারে প্রসাদ দিলা করিয়া বন্টনে। প্রসাদে সৌভাগ্য মাধুর্য করিয়া আস্বাদন। অলৌকিক আস্বাদে সবার বিশ্ব হইল মন। প্রভু কহে এই সব হয় প্রাকৃত দ্রব্য। ঐক্ষব, কর্পূর, মরিচ, এলাচ, লবঙ্গ, গব্য, রসবাস, গুড়োত্তক আদি যত সব প্রাকৃত বস্তুর স্বাদ সবারই অনুভব। এই দ্রব্যে এত আস্বাদ, গন্ধ লোকাতীত। আস্বাদ করিয়া দেখো সবার প্রতীত। আস্বাদ রহু যার গন্ধে মাতে মন। আপনা বিনা অন্য মাধুর্য করায় বিস্মরণ। তাতে এই দ্রব্যে কৃষ্ণ অধর স্পর্শ হইল। অধরের গুণ সব ইহাতে সঞ্চারিল। অলৌকিক গন্ধ স্বাদ অন্য বিস্মরণ। মহামাদক নাম হয় এই কৃষ্ণ অধরের গুণ। অনেক সুকৃতি ইহা হইয়াছে সম্প্রাপ্তি। সবে আস্বাদ করো করি মহাভক্তি। হরিধ্বনি করি সবে কইলা আস্বাদন। আস্বাদিতে প্রেমে মত্ত হইলা সবার মন। প্রেমাবেশে মহাপ্রভু যবে আজ্ঞা দিলা। রামানন্দ রায় শ্লোক পড়িতে লাগিলা। সুরতবর্ধনং শোকনাশনং সরিত বেনুনা সুষ্ঠু চুম্বিতম। ইতর রাগ বিস্মারণং নৃণাং বিতর বীর নমশ্রী অধরামৃতম। গোপীগণের কৃষ্ণ অধরামৃতের যাচনা। শ্লোক শুনি মহাপ্রভু মহাতুষ্ট হইলা। রাধার উৎকণ্ঠা শ্লোক পড়িতে লাগিলা। এইভাবে এত গহী গৌর প্রভু ভাবাবিষ্ট হইয়া দুইটি অর্থ করে প্রলাপ করিয়া মহাপ্রভু রাধা ভাব আস্বাদন। আগামীকাল আজ আমরা কৃষ্ণদাস বাবাজির স্মরণ করব। কৃষ্ণ বাবাজি মহারাজ প্রভুপাদের আশ্রিত, কিন্তু তিনি খুব অকিঞ্চন,
নিষ্কিঞ্চন আর অকিঞ্চন। অকিঞ্চন মানে যার কোনো চাওয়া পাওয়া নেই, যিনি কিছু চান না, অকিঞ্চন। তো অকিঞ্চন কৃষ্ণদাস খুব নামে তার নিষ্ঠা, তিনি খুব নাম করতেন একান্তে। নামানন্দ মুরারে, নামের মূরতি, নাম, নামের মধ্যেই তিনি মত্ত থাকতেন সবসময়। তিনি নামপরায়ণ বৈষ্ণব যাকে বলে। আজকে তার তিরভাব গুরু মহারাজ, রিমেম্বার হিম ভেরি নাইসলি। What is there? I see Govinda Maharaj make one shloko. Oh. নিতলে বৈষ্ণব বিষ্ণুপাদ শ্রীমৎ ভক্তি ষষ্ঠ গোস্বামী ঠাকুরের প্রিয় শিষ্য শ্রীমৎ কৃষ্ণদাস বাবাজি মহারাজের নাম ছিল শ্রীমৎ সাধিকারানন্দ দাস ব্রহ্মচারী। পরে বাবাজি ব্যাস গ্রহণ করলে তিনি শ্রীমৎ কৃষ্ণদাস বাবাজি মহারাজ নামে খ্যাত হন। তিনি সমগ্র গৌরমণ্ডল, ব্রজমণ্ডল, ক্ষেত্রমণ্ডলের মধ্যে একজন নিষ্কিঞ্চন বৈষ্ণব ছিলেন। তাহার প্রত্যেকের প্রতি স্নেহদৃষ্টি ছিল। তিনি এমন একজন সাধু পুরুষ ছিলেন যে তাহার বদনে সবসময় কৃষ্ণ নাম স্ফুরিত হইত। তিনি কোথাও যাচ্ছেন, কেউ যদি বলে কোথায় যাচ্ছেন, বলবেন হরে কৃষ্ণ। কেমন আছেন? হরে কৃষ্ণ, অন্য কোনো কথা নেই। আর সবসময় হাসতেন। আর রাত্রে মশারের তলায় বসে হরিনাম করতেন, ঘুমাতেন না। ইন দ্য নাইট, একাদশী নাইট স্পেশালি, হোল নাইট মশারির তলে হরিনাম করতেন, লক্ষ হরিনাম করতেন। ঘন্টার পর ঘন্টা তিনি একাধিক ক্রমে কীর্তন করতেন। তার সুমধুর কণ্ঠের কীর্তন সকলকে এমন মুগ্ধ করত যে শ্রোতারা ক্ষুধা তৃষ্ণা ভুলিয়ে যাইতেন এবং কীর্তন রসে মগ্ন হয়ে পড়িতেন। তিনি খুব সুন্দর, তার গলা এখন রেকর্ড আছে। একাই তিনি কীর্তন করতে পারেন, একাই খোল বাজিয়ে বাস। যে শুনতো তারাই আবিষ্ট হয়েছিল। আর গুরু তিনি মঠ করেননি, তিনি বিএ পাস, গ্র্যাজুয়েট। তৎকালীন দিনে মঠ মন্দির শিষ্য আদি করেন নাই। 1960 সালে ভারতের রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ যখন মাদ্রাজ গৌড়ীয় মঠে আসেন, বাবাজি মহারাজের সুমধুর ভাবময় কীর্তনে সকলে পাগলপাড়া হয়ে যান। রাষ্ট্রের সঙ্গে হাত জোড় করিয়া তাহাকে আরও একটু কীর্তন শ্রবণ করাইবার জন্য প্রার্থনা জানাইলে অনুষ্ঠানের নির্দিষ্ট সময়ের পরেও 1.5 ঘন্টা ছিল বাবাজি মহারাজ কীর্তন করেন। বাহ! সেই কীর্তন শ্রবণে রাষ্ট্রপতি ভাবিয়ে বলাইয়া পড়েন। জাগতিক বিদ্যায় শিল বাবাজি উচ্চশিক্ষিত ছিলেন। সর্বোপরি তাহার পারমার্থিক জ্ঞান ছিল অপরিসীম। তিনি সর্বগুণসম্পন্ন ছিলেন। ভজন রাজ্যে তিনি একজন উচ্চ কোটি বৈষ্ণব। তিনি এত বিদ্বান ও পরাবিদ্যায় পারদর্শী হওয়া সত্ত্বেও তিনি এত বিনয়ী ছিলেন যে একটি বালককেও সম্মান প্রদর্শন করিতেন। বৈষ্ণবের সমস্ত গুণই তাহার মধ্যে পরিলক্ষিত হইত। ব্রজমণ্ডলে তিনি নির্জনে সর্বদাই নাম ভজনে নিয়োগ হইতেন। তিনি প্রায়শ কোথাও যাইতেন না, এমনকি মাধুরী করিতেও প্রত্যহ যাইতেন না। 2-4 দিন মাধুকরী করিয়া যাহা পাইতেন তাহাই রাখিয়া শুষ্ক রুটি জলে ভিজাইয়া গ্রহণ করিতেন। নন্দগ্রামে পাবন সরোবরের তীরে সনাতন গোস্বামীর বিখ্যাত ভজন কুটিরে অবস্থান করিয়া নাম ভজনে মগ্ন থাকিতেন। এই মহাপুরুষ 1982 সালে রাত্রি 8:30টায় নিত্যলে প্রবেশ করেন। 82 সাল, দ্য ইয়ার আই কেম, যে বছর আমি আসলাম সেই বছরেই তিনি দেহ ত্যাগ করেন। আমি দেখিনি, কিন্তু তার গান শুনে খুব
মুগ্ধ, এখন পাওয়া যায় রেকর্ডিং। তিনি আমাদের গুরু মহারাজের খুব বন্ধু ছিলেন। হি ওয়াজ দ্য ফ্রেন্ড অফ গুরু মহারাজ। গুরু মহারাজ বিপদে পড়লে তিনি চলে আসতেন এমনিতেই, তখন তার টেলিফোন অত ছিল না, এসে গুরু মহারাজকে সাহায্য করতেন। তিনি গুরু মহারাজ তার কথা স্মরণ করেছিলেন এবং তার উৎসব করেছিলেন গুরু মহারাজ, দ্য ইয়ার হি ডিসঅ্যাপিয়ার্ড। আমরা তাকে স্মরণ করি। আমাদের বিদেশি ভক্তদের সুধীর গোস্বামী মহারাজ, হি বট টু গুরু মহারাজ। একসময় ইস্কনে ছিলেন, আমাদের এক বিদেশি ভক্ত বলেন, আপনি একটু কীর্তন করুন, আমরা রেকর্ডিং করবো। বলে, আমরা কেন, তুমি কীর্তন করো। তখন তারা কীর্তন করলো, তখন বলো চলো আমার সঙ্গে। গুরু মহারাজের কাছে নিয়ে আসলেন বিদেশি ভক্ত প্রথম, এনে বলেন এই বসো আর শুনো, যাও শ্রীধর মহারাজের কাছ থেকে তোমরা হরিকথা শোনো। সেই থেকে অনেক ভক্ত সব গুরু মহারাজের কাছে আসতে শুরু করলো, আর তারাই অনেক গ্রন্থ টন্ত্র ইত্যাদি প্রকাশ করলো। আর তো কৃষ্ণ বাবাজি মহারাজ পরম বৈষ্ণব, আমরা তার স্মরণ করি। সহাস্যং সদা হাসিমুখ ছিল। যে আনিল প্রেম ধন করুণা প্রচুর, যে আনিল হেন প্রভু কোথা গেল আচার্য ঠাকুর, যে আনিল প্রেম ধন করুণা প্রচুর, যে আনিল কাহা মোর স্বরূপ রূপ কাহা সনাতন, কাহা মোর কাহা দাস রঘুনাথ পতিত পাব, হায় হায় কাহা মোর ভট্ট যুগ কাহা কবিরা, কাহা মোর এককালে কোথা গেল ঘোরা নটরা, পাষাণে কুটিব মাথা অনলিপ শিব, গৌরাঙ্গ নিরনিধি কোথা গেলে পাবো, হায় হায় শেষবশ গির সঙ্গে যে কইল বিলা, পাষাণে কুটিব মাথা
কলিপ শিব পাশানে গৌরাঙ্গ গুণের নিধি কোথা গেলে পাবো হায় হায় যে আনিল প্রেম ধন করুণা প্রচুর সে সবস গির সঙ্গে যে কইল বিলাস আজ সে সঙ্গ না পাহিয়া কান্দে নরোত্তম সে সঙ্গ না পাইয়া কান্দে অধমদা জ্ঞানিল প্রেম ধন করুণা প্রচুর হেন প্রভু কোথা গেলা কৃষ্ণদাস বাবাজি ঠাকুর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হরি বল নিতাই নিতাই গৌর হরি বল
হরিহরায় নম, কৃষ্ণ যাদবায় নম। আহা যাদবায় মাধবায় গোপাল গোবিন্দ রাম শ্রীমদ সুদান। জয় জয় গিরিধারী গোপীনাথ মদন। চৈতন্য নিত্যানন্দ গদাধর শিবাসাদি গৌর ভক্ত। জয় রূপ গোপাল ভক্ত দাস রঘুনাথ। এই ছয় গোসাল করি চরণ বন্দন। যাহা হইতে বিঘ্ন নয় অবিশ্বাস। এই ছয় গোসাই যার মুনি তার জনমে জনমে হোক এই অভিযান। জয় গোসাই সহবে নদী কইলেন ব্রজে রাধা কৃষ্ণ লীলা করিলা প্রকাশ। ভজ বৃন্দাবন রাম সংকীর্তন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ হরে হরে, রাম রাম হরে হরে।
গৌরাঙ্গ গান্ধর্বিকা গিরিধারী গান্ধর্বা গোবিন্দ সুন্দর কি জয়। গুরু গৌরাঙ্গ রাধা মদন মোহন রাধা রাধা গোপীনাথ কি জয়। জয় তুলসী মহারাজ কি জয়। বিষ্ণুপদ পরমহংস কুলে পরিণ্য পতিত পাবন জগৎগুরু ছিল ভক্তি রক্ষক শ্রী হরিদেব গোস্বামী গুরু মহারাজ সপার্ষদ সভাষদ প্রভুপাদ কি জয়। রূপানুকুল বর্গ কি জয়। নামাচার্য শ্রী হরিদাস ঠাকুর কি জয়। অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দ সমত ভক্তি মুখর করে কাল কি জয়। জয় পরম পূজ্যপাদ অকুঞ্চন কৃষ্ণদাস বাবাজি মহারাজ কি জয়। যদি বিরহ তিথি মহামৎসব কি জয়। হরিনাম সংকীর্তন জয় গৌর প্রেমানন্দে। জয় শ্রীমৎ পরিব্রতাচার্য জগদীনন্দী স্বামী জগদ্গুরু শ্রীমৎ ভক্তি প্রপন্ন তীর্থ গোস্বামী গুরু মহারাজ কি সপাসদ গুরু মহারাজ কি সমবেত গৌর ভক্তবৃন্দ কি তাই গৌর প্রেমানন্দে। হরি হরি বল। অকিঞ্চন কৃষ্ণদাস বাবাজি মহারাজ তিরভাব তিথি কি জয়।